তো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় এই টপিকটায় আমাদের তিনটা কিওয়ার্ড আছে, এই তিনটা কিওয়ার্ড আমাদের জানতে হবে। নাম্বার 1, যদি আমাদের দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে বলে তাহলে প্রথমত আমাদের যেটা দেখতে হবে যে পাপা মিলছে কিনা। আচ্ছা, তো এখানে এই পাপা মানে হলো পায়ের সাথে পা। সে পাপা মানে কি? এই পাপা মানে হলো পায়ের সাথে পা। আর ভেক্টরের পা মানে হলো যেখান থেকে ভেক্টর স্টার্ট হয়, ভেক্টরের যেটা আদি বিন্দু সেটাকেই বলা হয় ভেক্টরের পা। সো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের প্রথম কন্ডিশনটাই কি, যে পায়ের সাথে পা মিলছে কিনা এটা চেক করতে হবে। নাম্বার 2, যদি আমরা দেখি পায়ের সাথে পা মিলে নাই তাহলে আমাদের প্যারালাল শিফটিং করে পায়ের সাথে পা মিলাইতে হবে। ওকে, সো পা না মিললে প্যারালাল শিফট করে পা মিলাতে হবে। এখন আসে যে প্যারালাল শিফট, এই যে ওয়ার্ডটা, এটা দ্বারা কি বোঝায়? প্যারালাল শিফট দ্বারা বোঝায় একটা ভেক্টরের মান ও দিক আনচেঞ্জড রেখে কেবলমাত্র অবস্থান পরিবর্তন করা, এটাকে বলা হয় প্যারালাল শিফটিং। আমরা এক্সাম্পলের সময় আরো ভালো করে দেখব। এবার আসো ফাইনালি কিওয়ার্ড নাম্বার 3। তো আমরা যখন পাপা মিলে যাবে, যদি ডিরেক্টলি পাপা মিলে তাহলে তো ভালো, আর পাপা না মিললে প্যারালাল শিফট করে আমরা পাপা মিলাই ফেললাম, মানে আলটিমেট আমাদের কাজ হলো পায়ের সাথে পা মিলানো। এটা যখন হয়ে যাবে তখন দুটো ভেক্টরের অন্তর্ভুক্ত যে ক্ষুদ্রতম কোণটা সেটাকেই আমরা কোণ বলবো। সো দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে কি বোঝানো হচ্ছে? অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোণ। ব্যাস, এই হলো আমাদের তিনটা কি পয়েন্ট। এই তিনটা কি পয়েন্ট ধরে ধরে আমরা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব। আচ্ছা, তো এখানে আমরা তিনটা এক্সাম্পল দেখব। প্রথমে একদম ইজি একটা এক্সাম্পল দেখব, তারপরে একটু কঠিন, তারপরে আরেকটু কঠিন একটা এক্সাম্পল দেখব। তাহলেই আশা করি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয়ের কনসেপ্টটা তোমাদের একদম ক্লিয়ার হবে। এবার আসি এক্সাম্পল নাম্বার 1। ধরো তোমাকে আমি একটা ভেক্টর দিয়ে দিলাম এ ভেক্টর, এবং আরেকটা ভেক্টর দিয়ে দিলাম বি ভেক্টর। এই অ্যাঙ্গেলটা দিয়ে দিছি ধরো 315 ডিগ্রি। এবার তোমাকে কোশ্চেন করা হলো এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। দেখো আমি একটু বলি, এটা কিন্তু ক্যাপ চিহ্ন বা টুপি চিহ্ন। সেই টুপি চিহ্নটা যদি কোনো লেটারের উপরে থাকে তখন সেটাকে বলা হয় একক ভেক্টর। আর এই টুপি চিহ্নটা যদি দুইটা ভেক্টরের মাঝখানে থাকে তখন এটা দ্বারা বোঝায় ওই ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। সো এখানে টুপি চিহ্নটা যেহেতু দুইটা ভেক্টরের মাঝে আছে, সো এই টুপি চিহ্ন দ্বারা বোঝানো হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ। এখন আসো কোণটা আমরা একটু ফাইন্ড আউট করি। দেখো কোণ বের করার প্রথম কথাটা হলো পায়ের সাথে পা মিলতে হবে। দেখো তো এ ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে বি ভেক্টরটাও কি সেখান থেকেই শুরু হয়নি? তার মানে আমার এক নাম্বার কথাটা মিলে গেছে, এখানে পা মিলছে। আর যেহেতু পা মিলে গেছে তাহলে দুই নাম্বারটার কাজ নেই, মানে প্যারালাল শিফটিং এর কোনো কাজ আমাদের নাই। এবার শুধু তিন নাম্বারটা আমরা বলছিলাম কি, দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ মানে হলো এই ভেক্টর দুইটার অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম কোণ। সেই ভেক্টর দুইটার মধ্যে দেখো বাইরে দিয়ে একটা কোণ আছে, আবার এই ভেক্টর দুইটার মধ্যে কিন্তু ভিতর দিয়ে একটা কোণ আছে। একদম চোখে দেখেই বোঝা যাচ্ছে এই ভিতর দিয়ে যে কোণটা সেটাই কিন্তু আমাদের ক্ষুদ্রতম কোণ। সো এখানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ বলতে বোঝানো হচ্ছে আলফা। এন্ড এই আলফা আমরা কিভাবে পেতে পারি? 360 ডিগ্রি থেকে 315 ডিগ্রি বিয়োগ করে কিন্তু আমরা পেতে পারি, যার আলটিমেট মানটা হলো 45 ডিগ্রি। সো আশা করি আমরা বুঝতে পারছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করার এক নম্বর এক্সাম্পলটা। এখন আসো এক্সাম্পল নাম্বার 2।
এবার আরেকটু জটিলের দিকে যাই। ধরো এবার তোমাকে একটা ভেক্টর দিয়ে দেওয়া হলো, যেটা এই ভেক্টর, আর একটা ভেক্টর দিয়ে দেওয়া হলো যেটা হলো বি ভেক্টর, এবং এদের মধ্যবর্তী এই অ্যাঙ্গেলটা তোমাকে বলে দেওয়া হলো 120 ডিগ্রি। সো এখানেও অ্যাজ ইউজুয়াল সেম কোশ্চেন, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তো কোণ বের করার প্রথম শর্তটার দিকে আমরা একটু চিন্তা করি। দেখো তো এখানে এ ভেক্টর যেখান থেকে শুরু হয়েছে, বি ভেক্টর কি সেখান থেকে শুরু হয়েছে? তা কিন্তু না। এ ভেক্টর যেখানে শুরু হয়েছে, বি ভেক্টর সেখানে এসে শেষ হয়েছে, তার মানে এখানে পায়ের সাথে পা মেলে নেই। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের প্যারালাল শিফট করে পা মিলাইতে হবে। আর প্যারালাল শিফট করা মানে কি? মান এবং দিক পরিবর্তন না করে একটা ভেক্টরের শুধুমাত্র অবস্থান পরিবর্তন করতে হবে। তো আমরা তাই করবো। এই যে এই বি ভেক্টরটা, এটার মানের চেঞ্জ করব না, দিকের চেঞ্জ করব না, জাস্ট এর অবস্থানটা আমরা চেঞ্জ করে দেব। দেখো তো আমি ডট ডট দিয়ে এবার বি ভেক্টরের নতুন পজিশনটা বোঝানো হচ্ছে। সো এটা হলো বি ভেক্টরের নিউ পজিশন। আর এই নিউ পজিশনটা পাওয়ার সময় বি ভেক্টরের মান যা ছিল তাই আছে, বি ভেক্টরের দিক যেদিকে ছিল সেদিকেই আছে। আমি শুধুমাত্র বি ভেক্টরটাকে তুলে নিয়ে এসে বসাই দিছি। এটাকে বলা হয় প্যারালাল শিফটিং। সো প্যারালাল শিফটিং করার পরে এবার তুমি দেখো এ ভেক্টর যেখান থেকে স্টার্ট হয়েছে, বি ভেক্টরও কিন্তু ঠিক সেখান থেকে স্টার্ট হয়েছে, তার মানে পায়ের সাথে পা মিলে গেছে। এখন এই এ আর বি এর মধ্যবর্তী কোণ বলতে কোনটা বোঝানো হচ্ছে? এই কোণটা। এই কোণটাকে যদি দেই নাম আলফা, এই আলফা আমি কিভাবে পেতে পারি? টোটাল অ্যাঙ্গেলটা হলো 180 ডিগ্রি, সেখান থেকে 120 ডিগ্রি বাদ দিতে পারি। সো 180 ডিগ্রি থেকে আমরা কত বাদ দিব? 120 ডিগ্রি। সো আলটিমেট আমাদের আলফা এখানে কত বের হয়ে গেল? 60 ডিগ্রি। এই ছিল আমাদের এক্সাম্পল নাম্বার 2। এখন আসো এক্সাম্পল নাম্বার 3। 3 নম্বর এক্সাম্পলে আমরা আরেকটু কঠিনের দিকে যাব। সামান্য কঠিন, আহামরি কঠিন কিছু না। সো আমি তোমাদেরকে বললাম যে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। এইখানে একটা ভেক্টর আছে যেটা এ ভেক্টর, এবং এই এ ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ভালো কথা। এইখানে একটা ভেক্টর আছে যেটা বি ভেক্টর, আর এই বি ভেক্টরটা ওয়াই অ্যাক্সিসের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো এবারও সেম কোশ্চেন, এ ভেক্টর এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তো আমরা কোণ নির্ণয়ের স্টেপগুলো ফলো করি। দেখো এ ভেক্টর যেখানে শেষ হয়েছে, বি ভেক্টর সেখান থেকে শুরু হয়েছে, তার মানে পায়ের সাথে পা মেলে নাই। যেহেতু পায়ের সাথে পা মেলে নাই, আমাদের প্যারালাল শিফট করে পায়ের সাথে পা